ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি হযরত লোকমানকে হিকমত প্রদান করেছি, প্রজ্ঞা দান করেছি। হিকমত কাকে বলে? মুফাসসিরিনে কেরাম বলেন হিকমত হলো দ্বীনের বুঝ, সত্য মিথ্যা পার্থক্য করার যোগ্যতা, স্বপ্নের সুনির্দিষ্ট এবং সঠিক ব্যাখ্যা জানা, এই ধরনের কিছু গুণের সমন্বয়কে বলা হয় হিকমত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হযরত লোকমানকে হিকমত প্রদান করেছি। হিকমত, হযরত লোকমান কেমন হিকমতওয়ালা মানুষ ছিলেন, তৎকালীন সময়ে গোটা আরবে ওনার হিকমতপূর্ণ কথা আর কর্মের ব্যাপারে মানুষ অবগত ছিল। হযরত লোকমান জীবনের প্রারম্ভে, জীবনের শুরুতেই এমন খ্যাতি সুখ্যাতি অর্জন করেন নাই। জীবনের শুরুতে তিনি একজন রাখাল ছিলেন। তিনি একটা লোকের ছাগল লালন পালন করতেন। ওই লোকটা একদিন আসার পরে বলতেছে, ও লোকমান, তুমি আমার জন্য একটা ছাগল জবাই করবা, আর ছাগলের সর্বোৎকৃষ্ট অংশ তুমি আমার সামনে আনবা। হযরত লোকমান একটা ছাগল জবাই করবার পর ছাগলের জিহ্বা আর হৃৎপিণ্ড, এই দুটো অংশ নিয়ে মালিকের সামনে হাজির। মালিককে বলল, মালিক, এটা হলো সর্ব উৎকৃষ্ট অংশ। এইবার মালিক বললেন, লোকমান, যাও আর একটা ছাগল জবাই করো, আর ছাগলের সবচাইতে নিকৃষ্ট অংশ আমার সামনে হাজির করো। হযরত লোকমান এবার আর একটা ছাগল জবাই করলেন। ছাগলটা জবাই করবার পর হযরত লোকমান আবার ছাগলের জিহ্বা আর হৃৎপিণ্ড নিয়ে মালিকের সামনে হাজির। সর্ব উৎকৃষ্ট অংশ আনতে বলছে, এই দুইটা আনছে। সবচাইতে নিকৃষ্ট অংশ আনতে বলেছে, এই দুটোই আনছে। মালিক এবার একটু রাগ হয়ে গেল। মালিক বলে, লোকমান, তুমি কি আমার সাথে মজা করো নাকি, মস্করা করো নাকি? তোমাকে সর্ব উৎকৃষ্ট অংশ আনতে বলেছি, এই দুইটা আনলা। সর্বনিকৃষ্ট অংশ আনতে বললাম, এই দুইটাই আনলা, কারণটা কি? এইবার হযরত লোকমান মালিকের প্রশ্নের জবাবে বলতেছে, মালিক, কারো এই জিহ্বা আর অন্তর যদি ভালো হয়ে যায়, সে সর্ব উৎকৃষ্ট হয়ে যায়, আর যার এই দুইটা জিনিস খারাপ হয়ে যায়, সে সবচাইতে নিকৃষ্ট হয়ে যায়। হযরত লোকমান প্রজ্ঞাপূর্ণ কর্ম এবং কথার জন্য প্রসিদ্ধ ছিলেন। আরবের মধ্যে ওনার এই বিষয়গুলো সকলের কানে কানে পৌঁছায়া গেছে, জানা ছিল তিনি কেমন একজন বিদ্বান ব্যক্তি ছিলেন। সেই জন্য আমি আগেই বলেছি যে টাকা পয়সা ধন দৌলত শুধু যে নেয়ামত তা নয়, দ্বীনের বুঝ, দ্বীনের উপরে চলতে পারা, দ্বীনের জ্ঞান, ইলম, এটাও বড় নেয়ামত, এটাও বড় নেয়ামত। তাহলে আল্লাহ তাআলা হযরত লোকমানকে প্রজ্ঞা দান করছে, হিকমত দান করছে, দ্বীনের বুঝ দান করছে। বলেন, এটা আল্লাহর পক্ষ থেকে হযরত লোকমানকে দেওয়া অন্যতম নেয়ামত কিনা? নেয়ামত যদি পাই আমরা, নেয়ামতের কি করার দরকার? শুকরিয়া আদায় করার দরকার। আপনাদের ঘুম আসতেছে নাকি? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই একটু আমি যখন জিজ্ঞাসা করব কিছু কথা, আপনারা একটু যদি জবান খুলে জবাবটা দেন, আমি বুঝবো যে আপনারা ঘুমাইতেছেন না। নাইলে আপনাদের ঘুম আসলে আমারও ঘুম আসতে পারে। একটু জবাব দিবেন ইনশাআল্লাহ। দেওয়া যাবে না? আমি দীর্ঘ রাত করব না, অনেক রাত করব না ইনশাআল্লাহ। তাহলে ইলম, জ্ঞান, দ্বীনের বুঝ, এগুলা অন্যতম দামি এক নেয়ামত, ঠিক কিনা? তাহলে নেয়ামত পাবার পরে কার শুকরিয়া আদায় করতে হয়? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেন, আমি হযরত লোকমানকে হিকমত দান করেছি, আর হিকমত হলো নেয়ামত। আল্লাহ তাআলা বলেন, নেয়ামত দান করলাম, এই হিকমত নামক নেয়ামত। কেন?
আনিশকুরুলিল্লাহ, যাতে করে হযরত লোকমান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে। আর যদি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় নিয়ামত পাওয়ার পরে, তাহলে লাভ আমাদের। আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। আল্লাহ তাআলা বলেন যে নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে সে সেইটা নিজের জন্য করে। কারণ আমি আপনি যদি নিয়ামত পাবার পর ওই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করি, আল্লাহ তাআলা জানায় দেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম, তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তথা নিয়ামত পাবার পর তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে কি হবে? আল্লাহ তাআলা তাকিদ যোগ করে বলেন লা আযীদান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই তোমাকে বাড়ায়া দিব। নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করার কারণে নিয়ামত আমি আল্লাহ বাড়ায়া দিব। এরপরে আল্লাহ তাআলা বলেন ওমাই ইয়াকফুর ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আর যে কুফরি করে, নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে জেনে রাখুক আল্লাহ তাআলা হলেন অমুখাপেক্ষী সপ্রশংসিত এক মহান সত্তা। আমরা যদি মনে করি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ তাআলার লাভ, বিষয়টা এমন নয়। আমরা যদি মনে করি কৃতজ্ঞতা প্রকাশ করলে না করলে আল্লাহ তাআলার লস, এমনটা নয়। বরং সারা পৃথিবীর মানুষ যদি না শুকরগুজার বান্দা হয়ে যায়, আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না। সারা দুনিয়ার সব মানুষ যদি শুকরগুজার বান্দা হয়ে যায়, এতেও আল্লাহ তাআলার কোনো লাভ হবে না। এর মানে শুকরিয়া আদায় করলে লাভ আমাদের, শুকরিয়া আদায় না করলে ক্ষতিও আমাদের। হযরত লোকমান একদিন বক্তব্য দিচ্ছেন, মানুষের সামনে ওয়াজ করবেন। এখন তো আধুনিক প্রযুক্তির জামানা। হযরত লোকমানের সময় তো আর এই প্রযুক্তি ছিল না। দাউদ আলাইহিস সালামের নবুয়ত পর্যন্ত হযরত লোকমান তৎকালীন সময়ে মানুষদের মাঝে বয়ান করতেন, মাসলা মাসাইল বর্ণনা করতেন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন দেশ থেকে হযরত লোকমানের কাছে দ্বীনি নসিহতগুলো শ্রবণ করার জন্য মানুষেরা আসতো। হযরত লোকমানের সামনে মানুষে ভরপুর, উনি মানুষের উদ্দেশ্যে নসিহত করবে। হঠাৎ করে একটা লোক দাঁড়ায় বলে, ও লোকমান, তুমি ওয়াজ করবার পূর্বে আপনার কাছে আমার একটা বিষয় জানার আছে। এইবার লোকটা হযরত লোকমানকে প্রশ্ন করতেছে যে আপনি কি সেই লোকমান নাকি যেই লোকমান একটা সময় আমার সাথে জঙ্গলের মধ্যে ছাগল চড়াইতো? আপনি কি সেই লোকমান নাকি? হযরত লোকমান কোনো টাল বাহানা করেন নাই, তিনি সাথে সাথে জবাবে বললেন, হ্যাঁ, আমি হইলাম ওই লোকমান। এই কথাটা আমি কেন বলতেছি? একটা জিনিস বোঝানোর জন্য, যে আমাদের দেশে অনেক মানুষ আছে, সব জায়গায় কম বেশি আছে। আজ থেকে হয়তো 20, 25, 30 বছর আগে তার খাবার কোনো কিছুই ছিল না। নুন আনতে পান্তা পুরাইতো, গায়ে দেওয়ার জামা ছিল না, পায়ে দেওয়ার জুতা ছিল না। কিন্তু 30 বছর পর ভাগ্যের পরিবর্তন, আজকে সে 10 তলা 20 তলা বাড়ির মালিক, অনেক বড় বড় গাড়ির মালিক, অনেক জাহাজের মালিক, অনেক পোশাক জুতা তার ঘরের মধ্যে আছে, বড় উঁচু উঁচু বিল্ডিং, অনেক জমির মালিক। এক পূর্বপুরুষ থেকে আমার আগের 14 পুরুষ সব কোটিপতি আছিল, ঠিক কিনা? আবার আর একদল আল্লাহর বান্দা আছে, এক সময় কিছু ছিল না, এখন আল্লাহ অনেক কিছু দিছে। আপনি যত মানুষের সামনে হোক না কেন, যদি তাকে বলেন যে ভাই এক সময় তো আপনার কিছু ছিল না, আল্লাহ তাআলা আজকে আপনারে অনেক কিছু দিছে, তখন দেখবেন ওই লোক অহংকার করবে না, বরং সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে অতীতের কথা স্বীকার করে বলবে, হ্যাঁ ভাই, এক সময় আমার কিছু ছিল না, পায়ে দেওয়ার জুতা ছিল না, খাওয়ার কিছুই ছিল না, বাড়িও ছিল না, গাড়ি তো কল্পনাও করি নাই, কিন্তু আল্লাহ তাআলা ওই অবস্থা থেকে আজকে আমাকে অনেক কিছু দিয়েছে, আলহামদুলিল্লাহ। এরকম বলার লোক আছে না নাই? আবার আল্লাহ ছিল না, দিছে,
অস্বীকার করার লোক আছে না নাই? মনে রাখবেন, যেই মানুষগুলো কষ্টের অতীতকে অস্বীকার করে বর্তমানে ভালো আছে, কিন্তু কষ্টের অতীতকে অস্বীকার করে, এরা নাশকরগুজার বান্দা। ঠিক কিনা বলেন? এদের সম্পদ একটা সময় হয়তো আল্লাহ তাআলা কেড়ে নিয়ে যাবে। বনি ইসরাইলের 3 ব্যক্তির ঘটনা, এটা তো আমাদের কম বেশি জানা, এরপরেও বলি যে কেন নেয়ামতের শুকরিয়া আদায় করার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের মধ্যে 3 জন লোক ছিল। একজন ছিল কুষ্ঠরোগী, যার গায়ের মধ্যে ওই রকম সব কুষ্ঠরোগ ছিল, মানুষেরা তার কাছে যাইতো না, কাছে গেলে দূর দূর করে তাড়ায়া দিত। আর একজন ছিল টাক, মাথার মধ্যে চুল নাই। আর একজন ছিল অন্ধ। এই 3টা লোকের আফসোস, কুষ্ঠরোগী আফসোস করতো আর বলতো, আমার চামড়াটা যদি সুন্দর হয়ে যাইতো তাহলে কতই না ভালো হতো। টাক মাথাওয়ালা বলতো, আমার মাথায় যদি চুল গজাইতো কতই না ভালো হতো। অন্ধ যিনি, তিনি বলতেন, আমি যদি দৃষ্টিশক্তি ফিরে পাইতাম কতই না ভালো হতো। আল্লাহ তাআলা এই 3 ব্যক্তিকে পরীক্ষা করতে চাইলেন। একজন ফেরেশতাকে তাদের কাছে পাঠায়া দিলেন। ফেরেশতাকে পাঠায়া দিলেন পরীক্ষার জন্য। এইবার ওই কুষ্ঠরোগীর কাছে এসে ওই ফেরেশতা মানব রূপে এসে বলতেছে, কি ব্যাপার, তোমার কি মন চায়? বলে, আমার চামড়াটা যদি ভালো হইতো, কুষ্ঠরোগটা যদি সাইরা যাইতো তাহলে খুব ভালো হইতো। আমি মানুষের কাছে গেলে মানুষ আমার থেকে দূরে সরে যায়, আমার কাছে কেউ আসতে চায় না। এইবার ওই লোক ফেরেশতা ওই কুষ্ঠরোগীর গায়ে হাত বুলায় দিল। মুহূর্তের মধ্যে তার কুষ্ঠরোগ সেরে গেল, চামড়াটা সুন্দর হয়ে গেল। এইবার তাকে বলল, তোমার কি প্রয়োজন, কি হলে তুমি জীবিকা নির্বাহ করতে পারবা? এবার বলতেছে, আমার যদি একটা উষ্টি হইতো তাহলে আমার খুব ভালো হইতো। এইবার ওই মানবরূপী ফেরেশতা ওই লোকটাকে একটা গর্ভবতী উট প্রদান করলো। এবার বলল, আল্লাহ তাআলা এটার মধ্যে বরকত দিবে, তুমি এটা দিয়ে তোমার জীবিকা উপার্জন করতে পারবা। এইবার সে চলে গেল ওই টাক মাথার কাছে, যার চুল নাই। যাওয়ার পরে বলতেছে, তোমার কি কামনা? বলে, আমার মাথায় যদি চুল গজাইতো কতই না ভালো হতো। এইবার তার মাথায় হাত বুলায় দিল, মাথায় চুল গজায় গেল। তোমার জীবিকা নির্বাহের জন্য কি দরকার? বলে, আমার যদি একটা গাভী হইতো, গাভী, এটার বাচ্চা দিয়ে আমি এটার মাধ্যমে জীবিকা উপার্জন করতে পারতাম। তার জন্য একটা গর্ভবতী গাভীর ব্যবস্থা করা হলো, দোয়া করে দেওয়া হলো, তোমার এটার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে, তুমি এটা দিয়ে জীবিকা নির্বাহ করবা। এইবার অন্ধ লোকের কাছে গেল ফেরেশতা। যাওয়ার পরে বলে, তোমার কি কামনা, কি বাসনা? বলে, আমার বড় আশা, আমার যদি চোখ দুটো ভালো হতো, দৃষ্টিশক্তি যদি ফিরে পাইতাম অনেক ভালো হইতো। এইবার ফেরেশতা তার চোখের উপরে হাত বুলায়া দিল, দৃষ্টিশক্তি ফিরে পাইল। তোমার কি চাওয়ার আছে যার দ্বারা তুমি তোমার জীবিকা নির্বাহ করতে পারবা? এইবার ওই লোকটা বলল, আমার যদি একটা ছাগল হইতো তাহলে আমি এটার মাধ্যমে জীবিকা নির্বাহ করতে পারতাম। তার জন্য একটা গর্ভবতী ছাগলের ব্যবস্থা করা হলো। দীর্ঘদিন চলে গেছে, গরুওয়ালা অনেক গরুর মালিক হয়ে গেছে, উটওয়ালা অনেক উটের মালিক হয়ে গেছে, ছাগলওয়ালা অনেক ছাগলের মালিক হয়ে গেছে। এক সময় কিছুই ছিল না, কিন্তু আরেক সময় তাদের এত সম্পদ যিনি দিলেন তিনি কে? আল্লাহ তাআলা আবার চাইলেন এই 3 বান্দাকে পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, যাও এদেরকে আবার পরীক্ষা করো। এইবার ফেরেশতা আবার মানব রূপে ওই উটওয়ালা, উটের মালিক, এক সময় তো ছিল গরিব, এখন অনেক সম্পদওয়ালা, ধনী। মনিটরের আওয়াজটা বাড়ান একটু ভাই, মনিটরের আওয়াজটা একটু বাড়ান। এক সময় কিছুই ছিল না, এখন তো অনেক সম্পদের মালিক। এইবার ওই মানবরূপী ফেরেশতা ওই উটের মালিকের কাছে গিয়ে বলে, ও ভাই, আমি অনেক দূরের একজন মুসাফির, আমাকে আমার বাড়িতে ফিরতে হবে, অনেক রাস্তা, আমার তো কোনো কিছুই নাই। আল্লাহ তাআলা তো তোমাকে অনেক উট দিয়েছে, তুমি যদি একটা উট আমাকে দিতা, এর মাধ্যমে আমি আমার গন্তব্যে পৌঁছায়া যাইতে পারতাম। মনে রাখবেন, কিছু লোক আছে ওর সম্পদ যত বাড়ে কিপটামিও তত বাড়ে।
কৃপণতাও তত বাড়তে থাকে। কারুনের নাম শুনছেন না? কারুনের সম্পদ যত বাড়তেছিল, কারুনের কৃপণতাও তত বাড়তেছিল। এক সময় কারুন চিন্তা করা শুরু করলো, এত খাওয়ার কি দরকার, 3 বেলায় 3 রুটি খাইলেই তো হয়ে যায়। এই চিন্তা কইরা সকালে 1 রুটি, দুপুরে আর 1 রুটি, রাত্রে আর 1 রুটি। কিছুদিন পরে চিন্তা করতেছে 3 রুটির কি দরকার, 2টা খাইলেই তো হয়, এবার 2টা খাওয়া ধরছে। এরপরে কিছুদিন পরে পেট তো শুকাইয়া গেছে একবারে, এখন পেটেই তো জায়গা নেই। কিছুদিন পরে চিন্তা করে 2 রুটির কি দরকার, 1টা খাইলেই তো হয়। এইভাবে দিন যায়, কারুনের সম্পদও বাড়ে, কৃপণতাও বাড়ে। সেজন্য সমাজে অনেক মানুষ দেখবেন কিপটামি করলে কি কয় জানেন? কারুনের মতো কিপটা বলে না, এরকম বলে। কিছু সম্পদওয়ালা আছে, সম্পদ বাড়ে আর তার কৃপণতাও বাড়ে। এবার যখন তাকে বললে একটা উট যদি দিতা আমি আমার গন্তব্যে পৌঁছাইতে পারতাম, এইবার ওই লোকটা বলে না না, কোনো উট দেওয়া যাবে না। এইবার ওই মানবরূপী ফিরিস্তা তাকে বলতেছে, ও ভাই, একটা সময় তো তোমার চামড়ার মধ্যে রোগ ছিল, কুষ্ঠরোগী তুমি ছিলা, মানুষেরা তোমারে ঘৃণা করত, তোমার কাছে কেউ আসতো না, তুমি মানুষের কাছেও ভিড়তে পারতা না। এক সময় তোমার কিছুই ছিল না, আল্লাহ তাআলা দয়া করে তোমার কুষ্ঠরোগ ভালো করলেন, তোমাকে এত সম্পদ দিলেন। এইবার ওই লোকটা কয় কি, এইসব কিছুই না, আমি আমার পূর্বপুরুষ থেকেই ধনী। তার মানে চিন্তা করেন, ওর অতীতকে অস্বীকার করার দ্বারা এটাই স্পষ্ট হলো ও নাশকর গোজার বান্দা। এইবার ফেরেশতা তার জন্য দোয়া করছে, তোমার কথা যদি মিথ্যা হয় তাইলে আল্লাহ যেন তোমারে আগের অবস্থায় ফিরায় দেয়। চলে গেছে আর একজনের কাছে। এইবার গরুওয়ালার কাছে গিয়ে বলে, ভাই, আমি অনেক দূরের মুসাফির, আমার গন্তব্য অনেক দূর, আমার কিছুই নাই, আমাকে যদি তোমার গরুর পাল থেকে একটা গরু দিতা আমি আমার গন্তব্যে পৌঁছায়া যাইতে পারতাম। আল্লাহ তাআলা তোমাকে অনেক সম্পদ দিয়েছে। এইবার গরুওয়ালাও তাকে একটা গরু দিতে অস্বীকৃতি জ্ঞাপন করলো। এইবার ওই ফিরিস্তা বলতেছে যে, শোনো, একটা সময় তোমার মাথার মধ্যে কোনো চুল ছিল না, মানুষেরা তোমার কাছে আসতো না, তুমিও লজ্জায় মানুষের কাছে যাইতা না, কিছুই ছিল না তোমার। আল্লাহ তাআলা আজকে তোমাকে অনেক সম্পদ দিয়েছে। এইবার ওই লোকটা বলতেছে, সব মিথ্যা কথা, আমার পূর্বপুরুষ থেকেই আমি ধনী। এইবার ফেরেশতা বলল, ঠিক আছে, তোমার কথাটা যদি মিথ্যা হয় আল্লাহ তাআলা যেন তোমাকে আগের অবস্থায় ফিরায়া দেয়। এইবার তৃতীয় জনের কাছে গেছে, অন্ধ, তার কাছে গিয়ে বলে, ভাই, আমি একজন মুসাফির, অনেক দূর আমার গন্তব্য, তুমি যদি আমাকে একটা ছাগল দিতা তাহলে আমি ওটার মাধ্যমে আমি আমার গন্তব্যে পৌঁছায়া যাইতে পারতাম। এইবার ছাগলওয়ালা বলতেছে, একটা না, তোমার যতগুলো লাগে তুমি নিয়ে যাও, যতগুলো প্রয়োজন নিয়ে যাও, কোনো অসুবিধা নাই, আমার তো একটা সময় কিছুই ছিল না, আল্লাহ তাআলা আমাকে এখন দিয়েছে, যেহেতু আল্লাহ দিয়েছে, তুমি মুসাফির, তোমার যতগুলো লাগে তুমি নিয়ে যাও। এইবার ওই মানবরূপী ফিরিস্তাটা বলতেছে, আমার কিছুই দরকার নাই, আল্লাহ তাআলা আমাকে তোমাদের এই 3 জনের পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইছে। আগের 2 জন নাশকর গোজার বান্দা পরীক্ষায় ফেল, আল্লাহ তাআলা তাদেরকে আগের অবস্থায় ফিরায় দিবে, তুমি পরীক্ষায় পাস। তাহলে দেখেন, যে কথা বোঝানোর জন্য বললাম, সমাজে অনেক মানুষ আছে, সে তার কষ্টের অতীতকে অস্বীকার করে, এরা হলো নাশকর গোজার বান্দা। আর অনেক মানুষ আছে, কষ্টের অতীতের কথা মনে করায়া দিলে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আরো বাড়ায়া দেয়। হযরত লোকমানকে ওই যে লোকটা মানুষের সামনে প্রশ্ন করেছে, ও লোকমান, মনে আছে? ও লোকমান, মানুষের সামনে প্রশ্ন করতেছে, সম্মানিত ব্যক্তি লোকমানকে, তুমি কি সেই লোকমান নাকি যে একটা সময় জঙ্গলে আমার সাথে ছাগল চড়াইতো? হযরত লোকমান কিছুই উল্টাপাল্টা চিন্তা করেন নাই, সাথে সাথে বললেন, হ্যাঁ, আমি সেই লোকমান। এইবার লোকটা জিজ্ঞাসা করে, আপনি এত সম্মানিত হওয়ার কারণ কি? হযরত লোকমান কয়েকটা কারণ বর্ণনা করলেন।
এর মধ্যে একটা যে তিনি বললেন সত্য কথা বলা, অহেতুক কথাবার্তা থেকে বিরত থাকা, অহেতুক কথাবার্তা থেকে বিরত থাকা, মিথ্যা না বলা, সত্য কথা বলা, এই ধরনের কয়েকটা কারণ উল্লেখ করে তিনি বলেন এই কারণগুলোর জন্য আল্লাহ তাআলা আমাকে এই রকম সম্মান প্রদান করেছে। এই আয়াতের দ্বারা উদ্দেশ্যটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন মূল উদ্দেশ্য হলো হযরত লোকমান যে একজন শুকরগুজার বান্দা ছিলেন, আল্লাহ তাআলা মূলত এই খবরটা আমাদেরকে দিলেন। আল্লাহ তাআলা জানাচ্ছেন কেমন যেন এমন, ও দুনিয়ার মানুষ, লোকমান কিন্তু সাধারণ মানুষ না, লোকমান হলো আমার শুকরগুজার একজন বান্দা। কথার কথা ধরেন, আপনারা একটা মানুষকে চিনেন না, কিন্তু আপনাদের মন্ত্রী বা এমপি মহোদয় আপনাদের এখানে এসে ওই অপরিচিত লোকটার ব্যাপারে বলল, ভাই সকল, এই লোকটাকে হয়তো আপনারা চিনেন না, কিন্তু জাইনা রাখেন এই লোকটা হলো আমার কলিজার টুকরা দোস্ত। বলেন তো, এমপি সাহেব যখন ওই অপরিচিত লোকটাকে তার বন্ধু বলে পরিচয় দিবে, ওই অপরিচিত লোকটার গুরুত্ব আপনাদের কাছে বাড়বে নাকি আগের মতো থাকবে? অবশ্যই বাড়বে। আর যদি প্রধানমন্ত্রী পরিচয় করায় দেয়, যদি প্রধানমন্ত্রী বলে যে আমার কাছের লোক, কেউ চিনেন না আপনারা, আমরা কেউ চিনি না, প্রধানমন্ত্রী বলতেছে আমার কাছের লোক, আমার আত্মীয়, বলেন তো ওই অপরিচিত লোকটাকে যখন প্রধানমন্ত্রী পরিচয় করায় দিবে, গুরুত্ব আগের চাইতে বাড়বে না কমবে? নিঃসন্দেহে বাড়বে। তাহলে যেই লোকটার পরিচয় আহকামুল হাকিমিন জানায়া দিচ্ছেন, ওই লোকের কথা গ্রহণযোগ্যতা কতটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে, এটা এর দ্বারাই বোঝা যায়, ঠিক কিনা বলেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমানের নসিহত উপদেশগুলো আমাদেরকে জানাচ্ছেন। হযরত লোকমান তার সন্তানকে ওয়াজ করতেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন হযরত লোকমান তার সন্তানকে বলতেছে, সে তার সন্তানকে ওয়াজ করতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এক নাম্বার ওয়াজ, হে আমার সন্তান, তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক কইরো না। এর দ্বারা হযরত লোকমান সন্তানকে তাওহীদের শিক্ষা দিচ্ছে। কিসের শিক্ষা? তাওহীদের শিক্ষা, আল্লাহর একত্ববাদের শিক্ষা। মক্কার কাফেররাও আল্লাহ তাআলাকে বিশ্বাস করত, তবে তাদের মধ্যে তাওহীদ ছিল না। তারা ইবাদতের ক্ষেত্রে মূর্তির সামনে গিয়ে মাথা নত করত। ওরা মনে করত সরাসরি আল্লাহর কাছে কিছু বলা যায় না, মাধ্যম হয়ে বলতে হবে। আর মাধ্যমগুলা বানাইতো নিজের হাতে বানানো মূর্তিগুলাকে। ওরা যে স্বীকার করত আল্লাহকে স্রষ্টা হিসাবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এগুলো জানায়া দিয়েছেন। আলোচনা লম্বা হবে, সেজন্য আমি আর ওদিকে যাচ্ছি না। তাহলে এক নম্বরে আমরা আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল করতে হবে। হযরত লোকমান তার সন্তানকে ঈমানের শিক্ষা দিয়েছেন, সেজন্য আমাদেরও উচিত আমাদের সন্তানদেরকে প্রথমে তাওহীদের শিক্ষা, ঈমানের শিক্ষা দেওয়া, ঠিক কিনা? কারণ আমি আমার সন্তানকে যদি ঈমানের শিক্ষা দেই, শিরিক থেকে বাঁচার শিক্ষা দেই, এটাই হলো সবচাইতে বড় পুরস্কার, সবচাইতে বড় কল্যাণ আমার আপনার সন্তানের জন্য। কারণ একজন মুমিন যদি শিরিক থেকে বাঁচতে পারে, তাহলে সে জাহান্নাম থেকে বাঁচবে। কারণ আল্লাহ তাআলা জানায় দেন তিনি চাইলে সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন, কিন্তু কেউ যদি তার সাথে শিরিক করে, তাওবা না করে, তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু জানায় দিলেন শিরকের গুনাহ ক্ষমা হবে না। তাওবা যদি না করে, ঠিকানা হবে তার জাহান্নাম। শুধু তাই না, আল্লাহ তাআলার সাথে শিরিক যদি করে, তাহলে তার কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি শিরিক করো, লা ইয়াহবাতান্না আমালুক, তোমার আমল বাতিল করে দেওয়া হবে। নামাজ পড়বা, নামাজ কবুল হবে না। রোজা রাখবা, রোজা কবুল হবে না। হজ করবা, হজ কবুল করা হবে না। সেই জন্য যারা শিরকের উপরে থাকে, শিরিক করে,
তাদের কোনো ইবাদত আল্লাহ কবুল করে না। সাথে সাথে যারা শিরিক করে বড় ক্ষতি কি? আল্লাহ তাআলা বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে আল্লাহ তাআলার সাথে শিরিক করে আল্লাহ তাআলা বলেন তার জন্য জান্নাত হারাম। জান্নাত কি? তাহলে শিরিক থেকে নিজেরা বাঁচতে হবে, অধীনস্থদেরকেও বাঁচানোর দরকার আছে না নাই? সেজন্য আমরা আমাদের সন্তানদের একটু মুখ ফুটলে ABCD ক খ গ ঘ হাট্টিমা টিম টিম শেখানোর প্রতিযোগিতা শুরু হয়ে যায়। সেজন্য আল্লাহর পরিচয়টা আগে শেখানোর দরকার। যেই শিক্ষার দ্বারা সে নিজে জাহান্নাম থেকে বাঁচবে, আমিও নিজে তার কারণে জাহান্নাম থেকে বাঁচতে পারবো। ঠিক কিনা বলেন? এজন্য সন্তানদের আগে আমরা ঈমানের শিক্ষা দিব। আলহামদুলিল্লাহ, এই দায়িত্বটা তো আমাদের উপরে পরিপূর্ণ ছিল, কিন্তু মাদ্রাসাগুলো, বিশেষ করে কওমি মাদ্রাসাগুলোর কারণে আমাদের এই বড় দায়িত্বগুলো তারা পালন করে দেয়। এজন্য তাদের কৃতজ্ঞতাও আমাদের প্রকাশ করা দরকার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কিছু উপদেশ দিয়েছেন বিশ্ববাসীর জন্য। আমি আর ওদিকে যাব না, আমি শুধু হযরত লোকমানের নসিহতগুলো আপনাদের খেদমতে পেশ করব। মেহেরবানি করে খেয়াল রাখবেন। তাহলে হযরত লোকমান সন্তানকে 1 নাম্বার যেই নসিহত করেছে, উপদেশ দিয়েছে, সেটা হলো ঈমানের ব্যাপারে। কিসের ব্যাপারে? জোরে বলেন। এর দ্বারা শিক্ষণীয় আমরা কি পাইলাম? আমরাও আমাদের সন্তানদের প্রথম যেই শিক্ষা দিব, সেই শিক্ষাটা যেন ঈমানের শিক্ষা হয়। 2 নাম্বার, হযরত লোকমান তার সন্তানকে আল্লাহর কুদরত, ক্ষমতার ব্যাপারে শিক্ষা দিয়েছেন। অনেক সময় হয় না যে ছোট বাচ্চারে নিয়ে এক জায়গায় গেছেন, সেই বাচ্চাটা বড় আপনার বস, বড় অফিসার অথবা বড় সম্মানিত ব্যক্তি, ছোট বাচ্চা কি তারে চিনে না। এখন ওই ছোট বাচ্চা গিয়ে ওই লোকের সাথে দুষ্টুমি করতে পারে বা এমন আচরণ করতে পারে যা আপনার আমার চোখে শোভনীয় নয়। এখন আমি যদি ওই বাচ্চাকে জানায় দেই, আব্বু এই আঙ্কেল খুব ভালো, উনি অনেক বড় মানুষ, অনেক ভালো মানুষ, ওনার ব্যাপারে যদি আমি বাচ্চারা একটু বুঝাই, তখন বাচ্চা বুঝবে যে না, আমি দুষ্টুমি যা করি ওই আঙ্কেলের সাথে করা যাবে না। ঠিক না? সেজন্য অনেক সময় অনেকের পরিচয় জানায় দেওয়ার পরে ওই লোকের ব্যক্তিত্ব, মাহাত্ম্য, যোগ্যতা সম্পর্কে যখন জানা হয়, আমি আপনি যখন তার সামনে যাই সতর্কতার সাথে যাই, তার সামনে যখন যাই একটু আদবের সাথে যাই, স্বাভাবিক বিষয়। অনেক সময় এমন হয়, মনে করেন আমরা মাহফিলে গেছি, কথার কথা আর কি, মাহফিলে গেছি, এক জায়গায় দাওয়াত দিছে, মনে করেন আল্লাহ শকর প্রধান অতিথি বা প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিছে। এখন সবাই তো আর চিনে না, এক জায়গায় গিয়ে ঢোকার পর দেখা যায় যে মনে করতেছে যে এলাকার আশেপাশের কোনো হুজুর হবে, কিছু বলে না, আমি আমার মতো গিয়ে বসলাম, সবাই যার যার মতো গল্প গুজবে আছে। যখন কি করা হয়, যে বলা হয়, আরেকজন এসে বলে এই হুজুর আমাদের আজকের মাহফিলের অন্যতম প্রধান অতিথি। তখন আশেপাশের লোকজন যে একজন পা ছড়াই দিয়া পান চিবাইতেছিল, গল্প করতেছিল, তারা কি আর ওরকম করবে বলেন তো? তখন কি করে? আইসা সালাম দেয়, মুসাফা করে। কেন? যে একটু আগে পরিচয় জানে নাই বিধায় স্বাভাবিকভাবে রিল্যাক্সে ছিল। যখন পরিচয় জানছে তখন চিন্তা করতেছে উনি যেহেতু বাহিরের মেহমান, মেহমানের সম্মানার্থে হলেও এইরকম পা ছড়াই দিয়া এইভাবে শুয়ে থাইকা এই বিষয়টা ভালো দেখা যায় না। ঠিক কিনা বলেন? সেজন্য যখন কেউ কারো মাহাত্ম্য সম্পর্কে জানে, কারো ব্যাপারে যখন কারো স্বচ্ছ ধারণা থাকে, তখন সে অনেকটা সতর্কতা অবলম্বন করে। হযরত লোকমান সন্তানকে আল্লাহ তাআলার সেই মাহাত্ম্য, কুদরত, ক্ষমতার ব্যাপারে জানাচ্ছেন যে আল্লাহ তাআলার ক্ষমতা কেমন। হযরত লোকমান সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হযরত লোকমান তার সন্তানকে বলতেছে, হে আমার বৎস, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খরদাল, ও আমার বৎস, তোমার কোন আমল, সেই আমলটা নেক আমল হোক আর গুনার কাজ হোক আর ভালো কাজ হোক, ভালো কাজও আমল, গুনার কাজটাও আমল,
একটা ভালো আর একটা হলো মন্দ। এখন সোজাসুজি আমরা ধরি আমল। হযরত লোকমান সন্তানকে বলতেছে, আমার বৎস, তোমার ওই আমলটা যদি সরিষা দানা পরিমাণও হয়, কিসের পরিমাণ? সরিষা দানা পরিমাণও হয়, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। তোমার ওই সরিষা দানা পরিমাণ আমলটা যদি তুমি কোনো পাথরের মধ্যেও করো। এই কথা বাবা তার ছেলেকে বলতেছে, হযরত লোকমান তার সন্তানকে বলতেছে, ও আমার বৎস, তুমি যদি এমন কোনো আমল করো যেই আমলটা একেবারে সরিষা দানার মতো ছোট, ওই আমলটা যদি তুমি পাথরের মধ্যেও করো। এই আয়াতের তাফসীরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কেউ যদি এমন কোন পাথরের মধ্যে আমল করে যেই পাথরের দরজাও নাই, জানালাও নাই, অর্থাৎ সেই পাথরে প্রবেশ করারও কোনো ব্যবস্থা নাই, বাহির হওয়ারও কোনো ব্যবস্থা নাই। বলেন তো স্বাভাবিকভাবে এই রকম পাথর যার মধ্যে যাওয়াও যায় না, বের হওয়াও যায় না, ওই রকম পাথরের মধ্যে কোনো আমল করা সম্ভব নাকি? সম্ভব? কথা বুঝতেছেন আপনারা নাকি নজর অন্যদিকে আপনাদের? যেই পাথরে যাওয়াও যাবে না, বের হওয়াও যাবে না, সে পাথরের মধ্যে আমল করবে কেমনে? সম্ভব? নবীজি বলেন, এই অসম্ভবকে যদি কেউ সম্ভব করে, অর্থাৎ ওই জায়গায় গিয়েও যদি কেউ সরিষা দানা পরিমাণ আমল করে, যেই জায়গায় কারো দ্বারা যাওয়া অসম্ভব, ওই জায়গার ওই আমলটাও কিয়ামতের দিন হাজির করবে কে? আরো জোরে কে? আল্লাহ। হযরত লোকমান সন্তানকে সেই কথা বলতেছে। মনিটরের আওয়াজটা না ছড়াচ্ছে না, আমার কষ্ট হইতেছে কথা বলতে। ভাই মাইক আছে কোনায়? মাইক আছে কোনায়? দুটা মাইক দিলে ভালো, বুক ব্যথা হয়ে যাইতেছে কথা বলছে। হযরত লোকমান সন্তানকে বলতেছে যে, সন্তান, তুমি যদি তোমার আমল সরিষা দানা পরিমাণ আমল করো, যদি পাথরের মধ্যেও করো, আও ফিস সামাওয়াত, আসমানের মধ্যেও যদি করো, আও ফিল আরদ, জমিনের মধ্যেও যদি করো, ওই সরিষা দানা পরিমাণটাও কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাজির করবে। ইয়াতি বিহাল্লাহ, হাজির করবে কে? আল্লাহ তাআলা। শুধু আমল হাজির করবেন তা না, আল্লাহ তাআলা আমল হাজির করার সাথে সাথে আলহামদুলিল্লাহ ওই আমলের ব্যাপারে হিসাবও নিবেন, যে কি আমল আপনি দুনিয়ায় করছি। আমি যদি একটু আবেগ নিয়ে, দরদ নিয়ে সন্তানকে এই কথা বলি, সন্তান, তুমি হয়তো আমার সামনে খুব ভালো ছেলে, আমার সামনে তুমি কোনো অপরাধ করো না, আমার সামনে কোনো গুনাহ করো না, আমার অগোচরে যদি তুমি করো, আমি হয়তো দেখব না, কিন্তু দেখবে কে? ছোটবেলা থেকে যদি বাচ্চারে এই বিশ্বাস মাথার মধ্যে ঢুকায় দেওয়া যায়, আশা করা যায় বড় হওয়ার পর ও আরো যখন দিন বুঝবে, ওর অন্তরে ওই জিনিসটা গেঁথে যাবে যে আমি যেই অপরাধ করব, আমার মা বাবা আত্মীয় স্বজন কেউ যদিও না জানে, জানবেন কে? কারণ ছোটবেলার শিক্ষা হলো পাথরে খোদাই করার মতো। কাগজে কলমে যতই ভালো কালি দিয়া লেখেন না কেন, ওইটা এক সময় পানি লাগলে পুড়ে গেলে নষ্ট হয়ে যায়। মাঝে মধ্যে আপনারা হয়তো দেখেন যে পাথর পাওয়া গেছে, শিলালিপি, বিজ্ঞানীরা বলে এত 100,000 বছর আগের, এত লক্ষ বছর আগের শিলালিপি, পাথরের লেখা এখনো স্পষ্ট দেখা যাচ্ছে। হয়তো লেখা বুঝতেছি না, কিন্তু স্পষ্ট দেখা যায়। সেজন্য শিশুকাল থেকেই বাচ্চাদেরকে আল্লাহর ক্ষমতার ব্যাপারে জানানো। যদি আমরা না জানাই, এক সময় কি হবে, আমার এই বাচ্চারা আল্লাহ তাআলার সঠিক ক্ষমতার ব্যাপারে না জেনে এক সময় ক্ষমতার উৎস হিসাবে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বিশ্বাস করে বেঈমান হবে। ঠিক কিনা বলেন? এটাও ঈমান সম্পৃক্ত বিষয়। হযরত লোকমান সন্তানকে তাহলে প্রথম বিষয় শিক্ষা দিলেন যে, বৎস, আল্লাহ তাআলার সাথে শিরিক কইরো না, কারণ শিরিক করা মহা জুলুম, মহা অন্যায়। 2 নাম্বার,
আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার ক্ষমতার ব্যাপারে তিনি শিক্ষা দিলেন। 3 নাম্বার, হযরত লোকমান তার সন্তানকে ইবাদতের ব্যাপারে শিক্ষা দিচ্ছেন। ইবাদত, হযরত লোকমান সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস তুমি নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো আর অসৎ কাজের নিষেধ করো। ইবাদতের মূল হলো নামাজ, কারণ ঈমান আনার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে ইবাদত সেটার নাম হলো নামাজ। ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত। সেজন্য অনেক নামাজি আছে নিজে নামাজ পড়ে, বাচ্চাদেরকে দিয়ে নামাজ পড়ায় না। এই রোজার মাস আসতেছে, নিজে তারাবি পড়বে, বাচ্চাদেরকে পড়তে নিবে না। কেন? কষ্ট হবে এই জন্য। নিজে রোজা রাখবে, নিজের 14, 15, 16 বছরের ছেলে মেয়েরে দিয়া রোজা রাখতে দিবে না। কেন? সকালবেলা স্কুলে যাবে, তার প্রাইভেট আছে, রোজা রাখলে কষ্ট হবে। এই দরদ, এই আবেগ, সন্তানও জাহান্নামে যাবে, ওই বাপও জাহান্নামে যাবে। ঠিক কিনা বলেন? কিছু আদর ধ্বংসের কারণ, কিছু আদর কিসের কারণ বলেন? ধ্বংসের কারণ। এক লোক বিবাহ করছে, এক লোক কি করছে? গল্পও শুনেন না। এক লোক বিবাহ করছে, তার ছোট একটা বাচ্চা, একবারে ওই মহিলা মারা গেছে। বাচ্চা ভূমিষ্ঠ হইতে গিয়া শিশু বাচ্চা রাইখা সে মারা গেছে। ওই লোক তাড়াতাড়ি আর একটা বিবাহ করছে, কারণ ওই বাচ্চারে লালন পালন করার জন্য তো একজন লোক দরকার। কিছুদিন পর ওই মহিলাও গর্ভবতী হয়েছে, ওনারও একটা বাচ্চা হয়েছে। 2টা বাচ্চাই ছোট, কিন্তু মহিলা সৎমা, সে নিজের গর্ভে ধারণ করছে যেই সন্তান, সেই সন্তানরে মাটির ছেড়ে দিয়া আগের যে সতীন যে মারা গেছে, আগের পক্ষের বাচ্চা, ওরে খালি কোলে নিয়ে রাখে। 2-3 বছর কোলের থেকে নামতেই দেয় না। এবার সবাই বলে যে দেখছো, সৎমা তো সৎমা না রে, আপন মার চাইতেও বেশি ভালোবাসে, কোলের থেকে কোনো সময় বাচ্চাটারে নামায় না, কত আদর করে, নিজেরটা মাটির মধ্যে গড়াগড়ি খায়, হামাগুড়ি দিয়া পড়া যায়, আর আরেকজনের পেটের সন্তানরে কত আদর করে কোলে রাখতেছে। একজন উৎসুক মহিলা ওরে জিজ্ঞাসা করতেছে, এর কারণ কি? বুঝলাম না। দুনিয়ায় সৎমারা আগের পক্ষের সন্তানদের দেখতে পারে না, বেশিরভাগ ক্ষেত্রে এমন হয়, 2-1টা ব্যতিক্রম আছে। আর তুই দেখি তোর আগের পক্ষের যেই ছেলে, একে আদর করে কোল থেকেই নামাইস না, আর তোর ছেলেটারে তুই মাটিতে ছাড়ছস, কোলেই নেস না, কারণ কি? বলে সব আদর আদর না রে, এটারে যখন কোলে রাখছি ওই সময় হলো ছাড়ার দরকার মাটিতে। আমার ছেলেটা হামাগুড়ি দিয়ে খাবে, পড়বে, দাঁড়াবে, এতে ওর হাড্ডি শক্ত হবে, মজবুত হবে, ও তাড়াতাড়ি হাঁটা শিখবে, ওর শক্তি হবে, ওর ব্রেন বাড়বে, ওর যোগ্যতা বেশি হবে। আর ওরে কোলে রাখছি, ও 5 বছরেও হাঁটা শিখবে না। তাহলে বুঝেন নাই? কিছু আদর আছে ক্ষতির কারণ, কিছু আদর কিসের কারণ? যেই মা বাপ কয় যে আমার ছেলের কষ্ট হবে, রোজার দরকার নাই, আমার ছেলের কষ্ট হবে, 20 রাকাত তারাবি পড়বে, দরকার নাই, বুঝতে হবে এই আদর ওই সন্তানেরও জাহান্নামে যাওয়ার কারণ হবে, এই বাপেরও জাহান্নামে যাওয়ার কারণ হবে। ঠিক কিনা? সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর তখন নামাজের জন্য আদেশ দাও, বয়স যখন 10 বছর নামাজের জন্য প্রহার করো, আর 10 বছর বয়সে সন্তানের বিছানাটা আলাদা করে দাও। 7 বছর বয়সে নামাজের আদেশ। বলেন তো, আপনি আপনার অধীনস্থ আপনার কাছের কাউকে যদি কোনো কাজে আদেশ করতে চান, যদি আদেশ করতে চান, তাহলে যেই কাজের ব্যাপারে আদেশ করবেন তাকে সেই কাজটা আগে শেখানোর দরকার আছে না নাই? তাইলে 7 বছরে যদি নামাজের আদেশ করতে হয়, অবশ্যই নামাজ আরো আগের থেকেই শেখাতে হবে। সেজন্য অনেক সময় নফল সুন্নাতগুলো আমরা ঘরে পড়ার চেষ্টা করব। আমরা চেষ্টা করি বা চিন্তা করি যে নফল ইবাদত এগুলোও মনে হয় মসজিদে যায় করলে বেশি ফজিলত আছে, কিন্তু ঘরে করলে তো ফায়দা আছে। আপনার ঘরে 2-2.5 বছরের একটা বাচ্চা আছে, আমাদের মা বোনেরা যখন নামাজ পড়ে, নামাজের সময় ওনারা চিন্তা করে ঘরের কোণে লোকজনের নজর না পড়ে, আলো যেই জায়গায় কম, ঘরের কোনায় ওনারা গিয়া নামাজ পড়ে। পোলাপান কি ঘরের কোনায় বসে থাকতে চায়? ও যত বাহিরে, যত আলোর মধ্যে যাইতে পারবে ওর তত মজা। সেজন্য
মা বোনেরা যখন ঘরের কোনায় নামাজ পড়ে বাচ্চারা ওই জায়গায় যায় না, কিন্তু আপনি বাবা অথবা আপনি মুরব্বী দাদা, আপনি যখন নামাজ পড়বেন কোথায় পড়বেন? ড্রয়িং রুমে পড়বেন, একটু ফাঁকা জায়গা পড়বেন। আপনি যখন নামাজে দাঁড়াবেন দেখবেন যে আপনার নাতি অথবা আপনার সন্তান সুন্দর মতো দৌড় দিয়ে আপনার কাছে আইসা নামাজে দাঁড়ায় গেছে। আপনি সেজদা দিবেন, নামাজ পড়বেন, সে আপনার সাথে ওইটা করবে। টুপিও আপনারটা খুলে নিয়ে ও একটু মাথায় দিবে। এরকম করে কি করে না? অনেকে বুঝে না, বিরক্ত হয়ে যায়, কেন কেন করে গেলে ভাই। অনেকে এই বিষয়টা বুঝে না। ঘাড়ের উপরে উঠছে মনে করেন সেজদায় গেলে, সেজদায় গেছে ঘাড়ের উপরে উঠছে, সুবহান রাব্বিয়াল আলা 5 বারের বেশি পড়লে আমাদের কিছু মসজিদে আছে ইমাম সাহেব যদি 5 বারের জায়গায় 7 বার সুবহান রাব্বিয়াল আলা পড়ে, পেছন দিয়ে কিছু মুসল্লির যক্ষা রোগ হয়ে যায়। আছে না এরকম? আর এমন এক অবস্থা, ইমামের অনুসরণ করুক আর না করুক, একজন কাশি দিলে আরো 5-7 জনের বেয়ারাম শুরু হয়ে যায়। ইমাম সাহেব কি করবে চিন্তা করেছিল 11 বার পড়বো, আজকে 9 বার হইতেই উঠা সারা। আপনি আমি সেজদায় গেলাম, ছোট বাচ্চা ঘাড়ের উপরে এসে খেলাধুলা করতেই পারে, স্বাভাবিক বিষয়। সুবহান রাব্বিয়াল আলা 11 বারের জায়গায় যদি 21 বার পড়েন গুনাহ হবে নাকি? ছোট বাচ্চাদের একটা অভ্যাস আছে, ওরা এক কাজ অনেক সময় করে না। ও খেলতেছে ঘাড়ের উপরে, আরেকটার দিক দিয়ে নজর পড়বে, জানালা দিয়ে দেখবে পাখি, ও দৌড় দিয়ে পাখি ধরতে চলে যাবে। একটু অপেক্ষা করেন, সেজদাটা একটু লম্বা বানায় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে ইমামতি করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহরাব হুজরা পাশাপাশি, মধ্যে খালি একটা পর্দা। নবীজি ইতিকাফে মসজিদের মধ্যে থাকতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরার মধ্য থেকে নবীজির মাথায় তেল দিয়ে দিতেন। তাহলে তো বুঝতে পারছেন কতটুক দূরে রুমটা, মসজিদের সাথে লাগোয়া। এখন নবীজি সেজদায় গেছেন, লম্বা করতেছেন সেজদা। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে হয়তো কোনো ওহী নাজিল হচ্ছে, এই জন্য সেজদা এত লম্বা। নবীজি নামাজ শেষ করলেন, সাহাবাদের দিকে ঘুরে বসলেন। ওহী নাজিল হওয়ার সাথে সাথে উপস্থিত সাহাবাদের সামনে নবীজি ওই নাজিলকৃত ওহী তিলাওয়াত করতেন। সাথে সাথে কাতেবে ওহী যারা ছিল, ওহী লেখার দায়িত্ব যাদের ছিল, তাদেরকে তিনি বইলা দিতেন এইটা এই সূরার সাথে যোগ করো। কিন্তু নবীজি সালাম ফেরানোর পরে কিছু বলেন না। একজন উৎসুক সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ওই রাকাতের ওই সিজদাটা এত বিলম্ব করার কারণটা কি ইয়া রাসূলুল্লাহ? নবীজি এবার বললেন, আমি যখন সিজদায় গেলাম, আমার নাতি হুসাইন আমার ঘাড়ের উপরে উঠে খেলা শুরু করে দিল। আমি চাইলাম সে খেলা করে তৃপ্ত হোক, আমি তাকে নামাইলাম না। সে খেলা শেষ করলো, তৃপ্ত হলো, আমার ঘাড় থেকে নামলো, এরপরে আমি সেজদা থেকে উঠলাম। এই জন্য ওই রাকাতের ওই সেজদাটার মধ্যে দেরি হয়ে গেছে। কিন্তু আমাদের দেশে যদি এই অবস্থা হইতো, ইমাম সাহেবের ছেলে যদি ঘাড়ের উপরে ওইটা খেলা করতো, মুসল্লিরা সেজদায় টাইম পাস করতো না, পেছন থেকে একজন মাথা উঠায় দেখতো হুজুর বাইসে আছে নাকি মরে গেছে। কারণ ইদানিং খালি ফেসবুকে আসে, মাঝে মধ্যে খবর আসে অমক আল্লাহর বান্দা সেজদারত অবস্থায় মারা গেছে। পেছনের থেকে মুসল্লি হয়তো চিন্তা করতেছে তাইলে আমাকে ইমাম সাহেব এরকম একজন হয়ে গেছে মনে হয়। এবার মাথা উঠায় যখন দেখবে যে ওনার ছেলে গাড়ির উপরে খেলে, উনি সেজদা লম্বা করছে, উনি আর কি বলবে, হুজুর আপনি যান, বাকি কয় রাকাত আমরাই পড়ে নি মনে। কারণ আমাদের দেশে বাস্তবতা এটা, ইমাম বাছাই করার সময় 6 মাস লাগে ইমাম বাছাই করতে। যেই ইমাম রে 6 মাস বাছাই করে নেওয়া হয়, ওই ইমাম রে বাহির করতে 6 মিনিটও লাগে না। আশ্চর্য কথা, ঠিক কিনা বলেন? এটাই বাস্তবতা। কিন্তু চিন্তা করেন, রহমাতুল লিল আলামিন ইমামতি করতেছেন, একটা বাচ্চা খেলা করতেছে, এটাকে প্রাধান্য দিয়ে সেজদা লম্বা বানায় দিছে। আর আমাকে এলাকায় হইলে কি করব, যেই পোলা মনে করেন সেজদায় ঘাড়ের উপরে উঠছে, কুনুই দিয়ে একটা মাইরা 3 হাত দূরে ফেলায় দেবে একবারে। এ কাজ আমরা করব না, বোঝা গেছে তো? একটু সেজদা লম্বা করলাম, অসুবিধা নাই তো কোনো। তাহলে কি হবে, ও যেই কাজটায় সাপোর্ট পাবে, মজা পাবে, বাধা পাবে না, ও বারবার ওই কাজে উৎসাহী হবে। আপনি যখন বাহিরে যাবেন, একটু বড় হয়েছে 4 বছর 5 বছর বয়স, এখন তো বুঝে, 2.5-3 বছর, 3 বছর হইলে মোটামুটি বোঝে, 4 বছর হইলেও সব ভালোই বুঝে। বোঝে না আবার কে কয়, 2 বছরের পোলাপান যে মোবাইল টিপে দেখছি,
যে টিবে মোবাইল। এখন দেখেন 4 বছর বয়সেও কিন্তু বুঝবে। আপনি এবার মাঝে মধ্যে ওর একটু মসজিদে নিয়ে যান, অবস্থা বুঝেন, এক পাশে দাঁড়ান, এক পাশে রাখেন তারে, আবার মধ্যে নিয়ে দাঁড়া করে দিয়েন না। কিছু বাচ্চা আছে ভদ্র, যা বলে ওই রকম বসে থাকে। ও তখন বুঝবে যে এটা গুরুত্বপূর্ণ কাজ, আমার আব্বা আসে, 5 বছর বয়সে নিয়ে আসেন, তখন তো সে কথা শোনে, সব বোঝে। এভাবে বলেন যদি অভ্যস্ত আমরা করাই, 7 বছর বয়সে নামাজের আদেশ করা লাগবে না ইনশাআল্লাহ। 7 বছর বয়সে ওই বাচ্চা পাক্কা নামাজি হয়ে যাবে, ঠিক কিনা বলুন? সেজন্য হযরত লোকমান সন্তানকে নামাজের আদেশ করেছে, আমরাও সন্তানদেরকে নামাজের আদেশ করব। সাথে সাথেই যে রোজার মাস আসতেছে, যারা প্রাপ্তবয়স্ক হয়েছে অবশ্যই তাদের রোজা রাখাবো, নিজেও রাখবো। হযরত লোকমান এরপরে বলতেছে, হো আমার বৎস, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করবা। ওয়াসবির আলা মা আসাবাক, এই ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে গিয়া যদি কোনো মুসিবত আসে তাহলে সবর করবা, কারণ এই কাজটা ছোটখাটো কাজ না হয়। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এর দ্বারা সন্তানকে ভালো কাজের শিক্ষা দেওয়া হলো, ন্যায় পরায়ণতার শিক্ষা দেওয়া হলো, যে সন্তান তুমি সব সময় ভালো কাজের সাথে থাকবা, মন্দ কাজের বিপক্ষে থাকবা। এখন বলেন তো, সন্তানদেরকে যদি একেবারে ছোটবেলা থেকে এভাবে আমরা গড়ে তুলতে পারি হযরত লোকমানের নসিহতের আলোকে, তাহলে ওই সন্তান বড় হয়ে সন্ত্রাস হবে, ডাকাত হবে, দুর্নীতিবাজ হবে। তাহলে আমাদের সন্তানেরা খারাপ হওয়ার অন্যতম কারণ আমরা নিজেরা। আমরা চিন্তা করি আমিও চাকরি করব, আমার স্ত্রীও চাকরি করবে, দুজনে মিলে পরিশ্রম করে টাকার পাহাড় গড়ব, কিন্তু আমার মূল নেয়ামত, আমার মূল সম্পদ আমার সন্তান আমাদের অবহেলার কারণে শেষ, ঠিক কিনা বলেন? 10 মিনিট, আর বেশি সময় যাবে না। তাহলে হযরত লোকমান 1 নাম্বার শিক্ষা দিলেন ঈমানের, 2 নাম্বার আল্লাহর কুদরত ক্ষমতার, 3 নাম্বার আমলের, 4 নাম্বার সামাজিকতার শিক্ষা হযরত লোকমান সন্তানকে দিয়েছে। সমাজের মানুষের সাথে কেমন আচরণ করবে সন্তান, এটাও কিন্তু আমাদেরকে শিখাতে হবে। হযরত লোকমান সন্তানকে বলতেছে, ও আমার বৎস, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর হযরত লোকমানের এই নসিহতটা জানায় দেন। এবার বলতেছে, ও আমার বৎস, তুমি মানুষের দিকে মুখ বাঁকায়া কথা বলবা না, মানুষের থেকে মুখ ঘুরায়া কথা বলবা না। মুফাসসিরিনে কেরাম বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো তুমি মানুষের সাথে কখনো অহংকার করে কথা বলবা না। অনেক সময় আছে একজন মানুষ, ওনার কাছে যখন কোনো ধনী আসে, টাকা পয়সাওয়ালা আসে, উনি একেবারে মিনমিনা বিড়ালের মতো কত শ্রদ্ধা দিয়ে কথা বলে, অথচ ওনার চাইতে যদি বেশি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একজন গরিব মানুষ আছে, আরে বলেন কি বলবেন বলেন, বলল গুরুত্বপূর্ণ আছে, দেখবেন যান যান, আছে না এরকম? এটা অহংকার নিয়ে কথা বলা, ওনারে তুচ্ছ মনে করছে, তো এজন্যই না ওনার কথায় গুরুত্ব দেয়নি। সেজন্য হযরত লোকমান বলতেছে, বৎস, মানুষের সাথে অহংকার করে কথা বলবা না। আবার দেখেন, অহংকার হলো এমন এক পাপ যেটা আসমান জমিনে সংগঠিত অন্যতম প্রথম দিকের প্রধান পাপ। ইবলিস কিন্তু প্রথমে হিংসা করছে, এরপরে অহংকার ঢুকছে। এই কারণেই তো আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই। এই জন্য নবীজি অহংকারের ব্যাপারে বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন কিবর। নবীজি বলেন, ওই লোকটা জান্নাতে প্রবেশ করতে পারবে না যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে। সরিষা দানা পরিমাণ অহংকার যদি অন্তরে থাকে, তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। বাচ্চাদের এটা শিখাবো, যারা ধনী, বিশেষ করে টাকাওয়ালা, এদের সন্তানদের বোঝানো উচিত যে তুমি যেই গাড়িতে চড়ো হয়তো আর একজনের নাই। অনেক সময় আমরা দেখি যে রিক্সাওয়ালা ভাইদের সাথে খুব খারাপ আচরণ করে, আছে না এরকম? 2-4-5 টাকা নিয়ে রিক্সাওয়ালারে থাবড় দেয়, গায়ে হাত তোলে, বেয়াদব। ওগুলা ঘর থেকে শিখে নাই, ওর বাপ মা শিখায় নাই ভদ্রতা।
সমাজের একবারে নিম্ন স্তরের মানুষের সাথেও সদাচরণ, ভালো ব্যবহার করতে হবে। এই শিক্ষাগুলো মূলত পরিবার থেকে আসে। আমরা অনেক সময় দেখি ভদ্র মানুষ টাই স্যুট প্যান্ট পরা, কন্ট্রাক্টরের সাথে বাসের মধ্যে তো মাঝে মধ্যে চলাচল হয়, গ্যাঞ্জাম লাগাই দিস। আরে ওই টাই স্যুট প্যান্ট পরা লোক যদি কন্ট্রাক্টরের 10টাও মারে সমস্যা নাই, ও মাইন্ড করবে না। ও যদি ওর গায়ে একটা মেরে দেয়, ইজ্জত থাকবে? তাহলে যে ব্যক্তি নিজের সম্মান বুঝে না যে আমার কার সাথে কেমন আচরণ করার দরকার, তাইলে সে লোকটা কেমনে সামাজিক মানুষ হইতে পারে? ওর লেখাপড়া হয়তো নামের আগে ডিগ্রি আছে অনেক, উপাধি আছে অনেক, সার্টিফিকেট আছে অনেক, কিন্তু ও এখনো মানবিকতা, সামাজিকতা কাকে বলে শিখতে পারে নাই। ঠিক কিনা বলেন? সেজন্য কিছু বিষয় আছে যেগুলা কিন্তু ডিগ্রি থাকলেই অর্জন করা যায় না, বড় শিক্ষিত হইলেই অর্জন করা যায় না। সামাজিকতা, মানুষের সাথে সদ্ব্যবহার, মানুষের সাথে ভালো আচরণ, গরিব মানুষদের সাথে ভালো ব্যবহার, এগুলা ভার্সিটি থেকে শিক্ষা পাওয়ার বিষয় নয়, বরং এ বিষয়গুলো পরিবার থেকেই শেখাতে হয়। ঠিক কিনা বলেন? আমরা আমাদের বাচ্চাদের শেখাবো, তারা জানি কখনো কোনো গরিব মানুষকে তুচ্ছ না মনে করে। সেজন্য হযরত লোকমান বললেন, মানুষের সাথে অহংকার নিয়ে কথা বলবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের উপরে গর্ব ভরে দর্প ভরে চলবা না। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বলেন, তুমি জমিনের উপরে দর্প ভরে চইলো না, তুমি বুক উঁচু কইরা চলো, উচ্চতায় কখনো তুমি পাহাড় সম হইতে পারবা না। ওয়ালান তাখরিকাল আরদা, জোরে পা ফালায়া তুমি জমিনকে বিদীর্ণ করতে পারবা না, উচ্চতায় পাহাড় সম হইতে পারবা না। সেই জন্য হযরত লোকমান সন্তানকে বলতেছে, হাঁটার মধ্যে নমনীয়তা, আদব রক্ষা করবা। কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুখতাল আর ফাখুরকে ভালোবাসেন না। মুখতালকে আর ফাখুরকে, মুখতাল হলো যে নিজেকে নিজে বড় মনে করে, একা একা ভাবে যে আমি বড় আলেম, আমি বড় বক্তা, আমি বড় ধনী, আমি বড় আবেদ, একা একা ভাবে আর কি, সে হলো মুখতাল। আর ফাখুর হলো সে যার একজনকে ছোট মনে করে নিজেরে বড় মনে করে। আরে ও কি আলেম, ওর চাইতে আমি বড় আলেম। ও কি আবেদ, ওর চাইতে আমি বেশি ইবাদত করি। আরে ও কি দানশীল, ওর চাইতে আমি বড় দানবীর। ভাবে না এরকম মানুষ? আর একজনকে ছোট মনে করে নিজের বড় মনে করে, ও হলো ফাখুর। আল্লাহ তাআলা এই মুখতাল আর ফাখুর এগুলোরে ভালোবাসে না। একটা মানুষ দুনিয়ায় সব পাইছে, আল্লাহর ভালোবাসা পায় নাই, তাহলে বলেন তো সে কি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? দুনিয়ার কিছুই নাই, আল্লাহর ভালোবাসা পাইছে, সে কি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? সেজন্য আমরা আল্লাহর ভালোবাসা যার মধ্যে আছে সেই কাজ করব, যেই কাজে আল্লাহ ভালোবাসে না সেগুলো আমরা বাদ দিব ইনশাআল্লাহ। এবার হযরত লোকমান সন্তানকে বলতেছে, ওয়াকসিদ ফি মাশয়িকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। সন্তানকে বলতেছে, আমার বৎস, তুমি জমিনের উপরে মধ্যম পন্থা অবলম্বন কইরা হাঁটবা, বিনা কারণে অতি দ্রুত পা ফালা হাঁটবা না। আবার অমুসলিমেরা ধীরে ধীরে পা গুইনা গুইনা চলে, এভাবেও চলবা না, মধ্যম পন্থা অবলম্বন করে চলবা। ওয়াগদুদ মিন সাউতিক, কণ্ঠস্বরটাকে নিচু কইরা রাখবা, বিনা কারণে উঁচু আওয়াজে কথা বলবা না। আমাদের সমাজে দেখবেন দুইজনের মধ্যে তর্ক লাগছে, একজন জ্ঞানী আর একজন মূর্খ। বলেন তো গলার আওয়াজ কার বেশি? মূর্খর বেশি না জাহেলের বেশি? এখন ওই যে জ্ঞানী মানুষ, আল্লাহর খাঁটি বান্দা, এনার তো একটা সিফাত আছে, গুণ আছে। আল্লাহ তাআলা বলেন, দয়াময়ের বান্দা যারা, রহমানের বান্দা যারা, এই বান্দাদের অন্যতম একটি গুণ, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওই রকম মূর্খরা যখন চেঁচামেচি করে, কিছু কথা বলে, ওরা বলে ভাই সালাম সালাম, তোর কথাই ঠিক, গেলাম। আর ওই লোক যখন, ভদ্রলোক যখন চইলা যায়, ও চায় চুমুক দেয় আর সিগারেট টানে, কয় দেখছেন কি দিছি, কি মারছি দেখছেন, কথা কওয়ারও সাহস পায় নাই। আমার গলার উপরে কথা কইব, এত বড় পাওয়ার কারো আছে? ও মনে করতেছে ও জিতা গেছে, আসলে ও জিতলো না হারলো। আল্লাহ বলেন, তুমি যে উঁচু গলায় কথা বলছো, তুমি মনে করতেছো তুমি বড় গলাবাজ, আসলে তা না। তোমার গলা হলো
গলার আওয়াজ কিসের সাথে তুলনা করছে? ইন্না আনকারাল আসওয়াত লাসাউতুল হামির, নিশ্চয়ই সবচাইতে কর্কশ নিকৃষ্ট আওয়াজ হইল গাধার কণ্ঠস্বর। ওই লোকটার ওই উচ্চ আওয়াজকে গাধার স্বরের সাথে তুলনা করা হলো। সেজন্য আমরা বিনা কারণে কারো সাথে গলা উঁচু করে কথা বলবো না, বিনা কারণে কখনো বলবো না। আর রহমানের বান্দাদের সিফত আমাদের মধ্যে অর্জন করব। একজন বলছে, তার কাছ থেকে তর্ক বিতর্কে না জড়ায় সরে আসব। যদিও মনে হবে যে আমি সরে আসছি, চলে আসছি, ও ভাববে হেরে গেছে, আসলে তা নয়, ওর মধ্যেই আল্লাহ তাআলা সম্মান ও ইজ্জত রেখেছে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা আজকে জানলাম, আমরা আমাদের সন্তানদেরকে হযরত লোকমানের নসিহতগুলোর আলোকে 4 ধরনের নসিহতের কথা জানছি। 1 নাম্বার ঈমানের ব্যাপারে, 2 নাম্বার আল্লাহর ক্ষমতার ব্যাপারে, 3 নাম্বার ইবাদতের ব্যাপারে, 4 নাম্বার মানুষের সাথে কেমনে চলবে এই ব্যাপারে। আমরা যদি এই শিক্ষাগুলোর আলোকে আমাদের সন্তানদের গড়ে তুলি, ওই সন্তান শুধু টাকার মেশিন হবে না, দুনিয়া আখেরাতের সম্পদ হবে। ও দুনিয়াতে কষ্টে থাকলেও বুড়াকালে ওই বুড়া মা বাপরে ওই বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে না। মারা যাওয়ার পরে ওই যে কত কোটিপতি দেখছি, বাপ মাকে গ্রামে কবর দিয়ে আসছে, ওই কবর গর্ত হইয়া পুকুর হয়ে গেছে, ওর একটু মাটি ভরাট করতে যাওয়ার সুযোগ হয় নাই। তো দোয়া করবে কোন সময়? টাইম আছে? টাইম নাই। মারা যাওয়ার পরেও ওই সন্তানকে এইভাবে দিন শিক্ষা দেওয়ার কারণে, সম্পদে পরিণত করার কারণে, আমি আপনি দুনিয়া থেকে যাওয়ার পরেও ওই সন্তান দুনিয়ার যেখানেই থাকুক না কেন সব সময় মা বাবার জন্য দোয়া করবে, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝে আমাদের সন্তানগুলোকে দুনিয়া আখিরাতের সম্পদে পরিণত করার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ যাবত আপনাদের মাঝে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছিলেন প্রখ্যাত